हाय बंधुरा आमी सुष्मिता तुम्हारे काछे नतून एकटी भिडियो निये चले एसेछि। आज के आमी कलमी शाक रान्ना करेछि। कलमी शाक भाजा तरकारी एई सबई खेये थाकि। आज के एकदम नतून धरनेर रान्ना आमी करेछि। एटा करते बेशिक्षण समय लागे ना आर खेतेও खूब भालो लागे। चलो देखि केमन करे बानिয়েছি। এখানে দু আটি কলমি শাক আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়েছি, কড়াতে জল দিয়েছি। জলটা যখন গরম হয়ে গেল তখন হাফ বাটি আমি এখানে মসুর ডালকে ধুয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এতে সিদ্ধ হতে দিলাম। তোমরা চাইলে ডালের পরিমাণটা একটু বেশিও রাখতে পারো। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবো। কলমি শাকটা যাতে ডালের সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এই সময় দিয়ে দিচ্ছি। আর ডালটা যেটুকুন বাকি আছে আর মানে অর্ধেক সেদ্ধ অর্ধেক গোলা এরকম রয়েছে, সেইটা এই কলমি শাকের সাথে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে যেটুকুন ডালটা বাকি আছে। আর এই মুহূর্তে কোনো জল ব্যবহার করবে না, কেন শাক থেকে অনেকটাই জল বেরোবে, সেই জন্য এখন কোনো জলের ব্যবহার করবে না। অনেকে এটা শুকনো শুকনো খেতে ভালোবাসে, তাই জন্য তোমাদের পরে যদি মনে হয় জল দেওয়ার কথা তখন জল দেবে, নাহলে এই মুহূর্তে জল দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুনটা আমি একবারে পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি, যদি পরে লাগে তখন দেব। আর হলুদটা আমি এখন একটু কম করে দিচ্ছি, পরে আবার একটু আমি দেব। এই নুন দেওয়ার কারণে কলমি শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এ থেকে জল বেরোবে। এটা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। 5 মিনিট রান্না করলেই শাকটা পুরো হয়ে যাবে। আর আমাদের রান্নাঘরে আমরা চাই তাড়াতাড়ি কিভাবে রান্না করে বেরোতে পারি। দেখো এখানে দেখতেই পাচ্ছ কলমি শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে, ডালগুলোও গলে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি তেল দিয়েছি কড়াটায়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 চামচের মতন কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজতে দিতে হবে। যখন ভাজা হয়ে যাবে এ থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তখন এখানে আমি কিছু রসুন কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। এই রসুনটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই কালো জিরে আর রসুনের গন্ধ এত সুন্দর লাগে, তোমরা বানিয়ে দেখো একবার। সব সময় তো সেই কলমি শাক ভাজাই খেয়েছি, একবার এরকম করে বানিয়ে দেখো। এবার এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা আমার ভাজা হয়ে গিয়েছিল, তারপরে আমি একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার ডাল আর কলমি শাক সেদ্ধটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমি একটু জল দেব, কারণ একদম শুকনো হয়ে গেছে, এটা একটু ফুটবে, সেই কারণে আমি একটু সামান্য জল দেব। তোমরা চাইলে এটাকে এরকমও রাখতে পারো, একদম শুকনো শুকনো যেরকম আমরা কলমি শাক ভাজা খাই সেরকম করেও খেতে পারো, সেটাও ভালো লাগে। আমি এখানে একটু জল দিচ্ছি যেহেতু এই তরকারিটা একটু ফুটবে। আর আমাদের এখানে মানে বাড়িতে সবাই একটু পাতলা ধরনের খেতে ভালোবাসে, তাই জন্য আমি একটু হালকা জল দিলাম। এবার এর মধ্যে সামান্য আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো এতে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি একটু জাস্ট দিচ্ছি কালারের জন্যে। আর এখানে আমি বলেছিলাম পরে আমি আরেকটু হলুদ দেব, এখানে এই মুহূর্তে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার এতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলে খেতেও খুব ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিডিয়াম আঁচে আমি 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে আমি সামান্য একটু নুন দিলাম, আমার নুনটা একটু কম হয়েছিল তাই আমি এখানে একটু অল্প করে নুন দিলাম। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর রান্নাটা আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একবারে তোমরা করে রান্নাঘর থেকে চট করে বেরিয়ে পড়তে পারবে। এবার এখানে দেখো আমি মানে কাঁচা লঙ্কা 2টো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ঝালটাই এতে হবে, লঙ্কা গুঁড়ো না দিলেও চলবে। এটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মিশিয়ে ফুটিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো।
খেতে এত ভালো লাগে। যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদেরকে এরকমভাবে বানিয়ে দিও, দেখবে তারাও খুব পছন্দ করবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এই রেসিপিটা আমার কাছে খুবই প্রিয় একটা রেসিপি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো, আমার চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো খেতে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমি সেরকম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার চ্যানেলটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।